আমি এখানে নিয়েছি জলপাই আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। একা একা জলপাই খেতে মন চাইলো, এখন জলপাই খাবো আমি। এটা ভালো করে কেটে নেব ছোট ছোট টুকরো করে। জলপাই সিজন শেষ, চাইলে আর খেতে পারবো না, চিন্তা করতেছি এখন একটু খেয়ে নেই। নরম হইলে ভালো হয়, এটা একটু শক্ত আছে। পাকা জলপাই সব থেকে না খাইলে মজা বেশি। জোরে এত মশায় কামড়াইতে কামড়াইতে অবস্থা শেষ। সবার জলপাই ভালো লাগে দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে সব থেকে বেশি স্বাদ। টক জিনিস বলতেই বানানি, চালতে বানানি, কেলা বানানি, এটি সব একসাথে সবাই মিলে খাইতে মজা। তো আমার এখন সন্ধ্যাবেলা খাইতে মন চাইলো। এখন জলপাই কুচানো শেষ আমার। ধনিয়া পাতাগুলো একটা ছোট ছোট হয়ে কুচামো। ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে গ্রানে। তাজা তেঁতুল গাছ থেকে পাইরে পাকাতা, ওইটা মাখাইলে যেই টেস্ট, যারা খাইছে হেরাই এর মজাটা বোঝে। আমার কুচানো হয়ে গেছে। এখন জলপাই, জলপাই আর ধনিয়া পাতা। মই এনে দিয়ে দিমু একটু গুঁড়া মরিচ, যে যেমন জাল খান, টকের মধ্যে একটু জাল না হইলে হয় না, এদিকে একটু বেশি করে মরিচ দিমু। আর দিমু এনে লবণ, যেই চুপকা জলপাই লবণ তো একটু বরফুরে দিতে হইবে। মরিচ আর একটু দিই। এখন দিব সরিষার তেল, মানে করুরো তেল, বরিশালের ভাষায় কয় করুরো তেল, অনেক এলাকায় বলে মুরব্বীরা হরুরো তেল, সরিষার তেল রে। এখন এইটা ভালো করে মাহামো, এটা কসলাইয়ে। অনেক মজা হয়েছে, অনেক, এত স্বাদ খেয়ে।